ফার্স্ট যেটা আমরা দেখব, আচ্ছা ভাই টু স্কোয়ার মানে কি? দেখ, এই স্কোয়ার মানে হচ্ছে এতগুলো সংখ্যা, এত নাম্বার এর সাথে গুণ। মানে দেখ, টু স্কোয়ার মানে কটা গুণ রয়েছে? দুখানা দুই গুণ রয়েছে। থ্রি স্কোয়ার মানে এই সংখ্যাটা কতবার গুণ হবে সেটা ডিপেন্ড করছে এইটার ওপর। কতবার গুণ হচ্ছে? 3 দুবার। ফোর কিউব কতবার গুণ হচ্ছে? 4 ইন্টু 4 ইন্টু 4, তাই তো? ধর কোনো একটা আননোন সংখ্যা দিল, কোনো একটা আননোন সংখ্যা দিয়ে দিল এক্স, বললো কিউব। তাহলে এই আননোন সংখ্যাটা কতবার গুণ হচ্ছে? 3 বার গুণ হচ্ছে। বোঝা গেল? সাপোজ ধর এ 4 বার গুণ করলাম, 4 বার এ গুণ হচ্ছে, তাহলে এর পাওয়ার কত হবে বল? 4। যদি এই এটাকে আপ টু n টাইম গুণ করি, আপ টু n টাইম মানে n বার, n সংখ্যক। যদি n সংখ্যক এ গুণ হয় তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার n। দেখ, ক্লিয়ার কি ক্লিয়ার নয় বল? ক্লিয়ার? ওকে ওকে ওকে। সো এইবার যেটা করব, মুছি এ টু দি পাওয়ার n, তাই তো? এই এনটাকে আমি কি বলবো? পাওয়ার। এই এনটাকে কি বলবো? পাওয়ার বা সূচক। এই যে এটাকে কি বলবো? বেস বা নিধান। এটাকে কি বলবো? বেস বা নিধান। তাহলে এখানে বলতো 2 টু দি পাওয়ার 3 দুইটা কতবার গুণ হয়েছে? 3 বার। এখানের পাওয়ার কি? এটাও আমার পাওয়ার। বেস কি? 2। ওকে, কিছু প্রবলেম নেই, আজকে ইন্ট্রোডাক্টরি পার্টটাই হবে। ওকে, নেক্সট দিন চ্যাপ্টারের যা প্রবলেম আছে সেগুলো করাবো। ওকে, মুছি। পাওয়ার বেস। ওকে, m টু দি পাওয়ার n, p টু দি পাওয়ার q, 2 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 8। কি বার করব? পাওয়ার বেস, পাওয়ার বেস, পাওয়ার বেস, পাওয়ার বেস। ফর দ্য ফার্স্ট নিজেরা ট্রাই করবি, ভিডিওটাকে পজ করে তারপর মেলাবি। ফার্স্টে পাওয়ার কি আমার? n, বেস কত? m। ফার্স্টে পাওয়ার কিউ, বেস p। ফার্স্টের পাওয়ার, এটা পাওয়ার 4, বেস 2, এটা পাওয়ার 8, বেস 5। ক্লিয়ার কোনটা বেস কোনটা পাওয়ার? ওকে ওকে ওকে, ঠিক আছে। চল এবার নেক্সট। দেখ ধর বললাম x টু দি পাওয়ার 5 মানে কি? 5খানা x গুণ করবো। কটা x গুণ করবো আমরা? 5টা x গুণ করবো। বললাম x টু দি পাওয়ার 3, কটা x গুণ করবো? 3টে। যদি এই দুটো সংখ্যার আমি গুণ করি, x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 3 গুণ করলাম, করে কি লিখি? কটা x লিখবো?
5টা এক্স গুণ হলো, আর এখানে কটা এক্স গুণ হচ্ছে আমার? 3টে এক্স গুণ হচ্ছে। টোটাল ভাই কটা এক্স গুণ হয়েছে? 2, 4, 6, 8টা। এক্সের পাওয়ার কত? 8 এলো। ওকে, নেক্সট আরেকটা দিয়েছে, ধর ওয়াই যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 2, ওয়াই টু দি পাওয়ার 3। ওয়াই টু দি পাওয়ার 2 মানে কটা ওয়াই গুণ হবে? 2টো। ওয়াই টু দি পাওয়ার 3 মানে কটা ওয়াই গুণ হবে? 3টে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3 কী লিখবো? প্রথমে কটা ওয়াই গুণ হচ্ছে? 2টো। তারপরে কটা ওয়াই গুণ হচ্ছে? 3টে। তো টোটাল ওয়াই কটা গুণ হচ্ছে? 5টা। এখান থেকে একটা জিনিস অবজার্ভ করতে পারছি কি, পাওয়ারটা কিভাবে আসছে। দেখ, যখন বেস সমান তখন কি হচ্ছে? পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দ্বিতীয়টায় দেখ, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন এই 5, 3 বাদ দিয়ে ধরলাম এক্সের পাওয়ার আছে আমার এম, আর একটা এক্সের পাওয়ার কত আছে? এন। তাহলে যখন বেস দুটো সমান কিন্তু পাওয়ার দুটো আলাদা, তখন কি করব? জাস্ট সিম্পল তাদের পাওয়ারগুলোকে যোগ করে দেবো। ক্লিয়ার হচ্ছে? ওয়াই টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এম যে কোনো সংখ্যা হতে পারে। এম মানে এমন কিছু না যে মঙ্গল গ্রহ থেকে একটা এলিয়েন এসে চলে আসছে, আয় রে মঙ্গল গ্রহ থেকে এলিয়েন চলে এসছে, ঋত্বিক রোশন রেখে দিয়েছে, আয় রিং 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 রিং, এরকম কিছু ব্যাপার নেই। যে কোনো সংখ্যা পরিচিত 1, 2, 3, 4, 5 যা খুশি হতে পারে। তাহলে এখান থেকে আমি একটা ফর্মুলা পেলাম। ওকে, তাহলে মুছি। কি ফর্মুলা পেলাম? এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কী পেলাম? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ওকে ওকে ওকে। যখন বেস সমান থাকবে পাওয়ারগুলো আলাদা। তাদের যদি গুণ করি তাহলে কী হবে? পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, বেসটা সেম থাকবে। ক্লিয়ার? ওকে, নেক্সট এক্স টু দি পাওয়ার 3, 1, 2, 3। এক্স টু দি পাওয়ার 2, কটা এক্স গুণ হলো? 2টো। আমি যদি এখন এক্স টু দি পাওয়ার 3 বাই এক্স টু দি পাওয়ার 2 করি, কী পাই? এক্স ইন্টু এক্স। দেখ, 2টো এক্স কাটলো, ওপরে কি পড়ে থাকলো? শুধু এক্স পড়ে থাকলো। ওকে 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 ডিয়ার। তাহলে এই এক্সটাকে লিখতে পারি 3 - 2। দেখ 1 আসছে কি আসছে না? আসছে। ধর ওয়াই টু দি পাওয়ার 4, কটা ওয়াই গুণ হবে? সরি, 4টে আছে। ওয়াই টু দি পাওয়ার 2, ওয়াই ইন্টু ওয়াই। যদি ভাগ করি ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই টু দি পাওয়ার 2, তাহলে কী করবো? ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, নিচে ওয়াই ইন্টু ওয়াই। ওয়াই ক্যান্সেল, কত পড়ে থাকছে? ওয়াই স্কোয়ার। লিখতে পারি ওয়াই 4 - 2 লিখতে পারি, তাই তো? ওকে, যদি এটা লিখতে পারি, তাহলে কোনো একটা সংখ্যা দিল এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, তাহলে কি করব? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। যদি সেম বেস পাওয়ার আলাদা, তাদের যদি ভাগ করতে হয় তাহলে কি হয়ে যাবে? সবসময় পাওয়ারটা
বিয়োগ হয়। তাই নেক্সট ফর্মুলা কী পেলাম, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, কী পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। বোঝা গেল? ওকে, মুছি। নেক্সট এখন যদি দুটো আলাদা বেস বাট পাওয়ার সেম, ধরলাম এক্স টু দি পাওয়ার থ্রি, কী লিখছি, কটা এক্স গুণ হচ্ছে, 3টে এক্স, ওয়াই টু দি পাওয়ার থ্রি, কটা ওয়াই গুণ হচ্ছে, 3টে ওয়াই গুণ হচ্ছে। এখন যদি এই সংখ্যাগুলোকে গুণ করি, কি হচ্ছে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ওয়াই কটা, দেখ ভাই 3টে এক্স 3টে ওয়াই, প্রত্যেকটা এক্স ওয়াই গুণ হবে। যদি গুণ করি, ধারাবাহিকভাবে গুণ কর, এক্স ইন্টু ওয়াই, আবার এটার সাথে এইটাকে গুণ কর, সরি এই প্রসেসে হবে না, বাদ দে। আচ্ছা, এক্সটার সাথে এক্সকে গুণ কর, এক্স ওয়াই, এই এক্সটার সাথে এই ওয়াইটাকে গুণ করি, এক্স ওয়াই, এই এক্সটার সাথে এই ওয়াইটাকে গুণ করি, এক্স ওয়াই, কটা এক্স ওয়াই পাচ্ছি, 3টে, পাচ্ছি কি পাচ্ছি, পাচ্ছি। ওকে ওকে ওকে, তার মানে আমি এখান থেকে বলতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, আমরা কী লিখব, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম। ক্লিয়ার? ওকে, তাহলে একটা ফর্মুলা পেলাম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম। এখন যদি পাওয়ার সেম না হয়, সাপোজ এক্স টু দি পাওয়ার 2 3 ওয়াই টু দি পাওয়ার বলছে 2, যদি গুণ করি এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2, দেখ 3টে এক্স গুণ করি ইন্টু 2টো ওয়াই, এই এক্সের সাথে এই ওয়াই, এই এক্সের সাথে এই ওয়াই, তাহলে এক্স ওয়াই ইন্টু ওয়াই, কটা এক্স ওয়াই, সরি ইন্টু এক্স, কটা এক্স ওয়াই পাচ্ছি, 2টো ইন্টু এক্স। বোঝা গেল? তার মানে ধর এক্স টু দি পাওয়ার এন আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন করছি কি করছি না, করছি, তাহলে এটাকে লিখতে পারি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স, যখন এনটা আমার গ্রেটার দেন এন, আর এক্সের ভ্যালু কী হবে, এম মাইনাস এন, এক্সের ভ্যালু কী হবে, এম মাইনাস এন। এটা একটা ফর্মুলা, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস এন, কখন, যখন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এমকে আমরা গুণ করবো, আর যখন এম গ্রেটার দেন এমের ভ্যালুটা এনের থেকে বড়, যেমন এই কেসটা বড় বলে এক্স রয়ে গেছে। এখন এই সেম কেস এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, যখন এন গ্রেটার দেন এম, যদি এন এমের থেকে বড় হয়, তাহলে এটাকে লিখতে পারি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার, তো এম লিখবো, এখানে এক্সেস পার্ট কে থাকবে, ওয়াইয়ের ভ্যালু কী হবে, এন মাইনাস এন। ক্লিয়ার? এক্স এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, যখন এক্স ওয়াই হলে কী হবে, এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস এম, যখন এনের ভ্যালুটা এমের থেকে বড়। ওকে, এখন বিয়োগ করলে কী হয়,
ধর এক্স টু দি পাওয়ার 3 ওয়াই টু দি পাওয়ার 2 ভাগ করবো, সরি যদি ভাগ করি ওয়াই টু দি পাওয়ার 3 সরি যদি ভাগ করি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, কী করবো ভাগ আকারে লিখে নেবো এক্স ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স ওয়াই। যদি ভাগ কটা এক্স বাই ওয়াই পাচ্ছি 3টে, তার মানে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন যদি হয় তখন কি করব, তখন এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম। ক্লিয়ার? থার্ড ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম, কী পাবো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম। ওকে, আর দুটো ফর্মুলা আছে। ধর এক্স টু দি পাওয়ার 2 3 ওয়াই টু দি পাওয়ার 2 ভাগ করব, তাই তো কটা এক্স গুণ করব 3টে, নিচে কটা এক্স ওয়াই গুণ করব 2টো, ভাগ আকারে কটা লিখব এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু এক্স, কী পাচ্ছি এক্স বাই ওয়াই 2 ইন্টু এক্স পাচ্ছি। এক মিনিট ভুল হয়েছে এনটা ছোট না, তাহলে এটা এন হবে। এবার ঠিক আছে। আচ্ছা, তার মানে এখান থেকে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এন, ওকে, ইকুয়ালস টু কী লিখবো এক্স বাই ওয়াই হোল টু দি ছোটোটা আসছে এন ইন্টু এক্স, ভ্যালু কত এম মাইনাস এন। ওকে, তো নেক্সট ফর্মুলা কি আসছে আমার, যখন এম গ্রেটার দেন এম, নেক্সট ফর্মুলা কি পাচ্ছি এক্স বাই এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, মানে হচ্ছে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। ওকে, যখন এম গ্রেটার দেন এন। ওকে, তো মুছে দিই। এখন যদি আমার ওয়াইটা 2 হয়, এক্স 2 হয় ওয়াই 3 হয়, তাই তো যদি এক্স 2 হয় ওয়াই 3 হয়, কী করব কি আসছে এক্স বাই ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, তাই তো ইন্টু ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই, তার মানে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন সমান কী হয় এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস এন। ক্লিয়ার? ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কী হয় এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস এন। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? আচ্ছা, মুছে দিই। ওকে, এরপর যেটা আছে আমাদের, যেটা করব আমরা কি করব, সাপোজ এরকম রয়েছে এক্সের পাওয়ার স্কোয়ার
এক্সের পাওয়ার 3, তার মানে ওপরেরটা ছোট নিচেরটা বড়, তাই তো? যখন m লেস দেন n, ওপরেরটা ছোট নিচেরটা বড়, কোন ফর্মুলাটা ব্যবহার করব? এই ফর্মুলাটা ব্যবহার করব। কি বলেছে? এক্স ওয়াইয়ের জায়গাতে কি আছে? এক্সই বসাবো। ভ্যালু কত? 2 হলো ইন্টু এক্স টু দি পাওয়ার, ইন্টু এক্স টু দি পাওয়ার, ভালো করে নোটিস করবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এক্স হোল টু দি পাওয়ার কী বলছে? m মাইনাস n, মানে 2 মাইনাস 3, এক্স এক্স কাটলো, 1 স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে আসছে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এলো। আচ্ছা, এইটাকে আর একভাবে করি, এইটার ভ্যালু এটা পেলো, এক্স স্কোয়ার বাই এক্স কিউব, লিখতে পারি একটা এক্স ইন্টু দুটো এক্স, নিচে কটা এক্স গুণ হচ্ছে? 3টে এক্স গুণ হচ্ছে, দুটো এক্স কাটলো, কটা এক্স পড়ে থাকলো? একটা এক্স পড়ে থাকলো, তার মানে এখানে কী পাচ্ছি? 1 বাই এক্স। আবার এই ভ্যালুটাই মানে কি? এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে 1 বাই এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখানে এক্সের পাওয়ার কত? 1, তার জন্য মাইনাস 1টা কোথায় গেল? ওপরে। এখন যদি এক্সের পাওয়ার 2 হতো, উপরে কত হতো? এক্স মাইনাস 2, তাহলে এক্সের পাওয়ার যদি n হতো, এক্স টু দি পাওয়ার মাইনাস n। ক্লিয়ার? 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 ওকে, তাহলে আর একটা ফর্মুলা কী পেলাম? 1 বাই এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার মাইনাস n। ওকে, ওকে, চলো। নেক্সট বলছে এক্স ইকুয়ালস টু 9, এক্স ইকুয়ালস টু 9, তাই তো? এক্স ইকুয়ালস টু 9কে লিখতে পারি 3 স্কোয়ার, পারি। স্কোয়ারটা এপাশে এলে কী হয়ে যায়? রুট এক্স 3, তাই তো? এই 3 সমান আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার হাফ। ব্যাপারটা কীরকম হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমার এপারে যেটা পাওয়ার থাকবে সেটা এপারে এলে সবসময় 1 বাই হয়ে যায়, বোঝা গেল? যেমন এক্স ইকুয়ালস টু বলছে 27, এক্স ইকুয়ালস টু 3 কিউব, 3 কিউব, 3 কিউব, 3 কিউব, তার মানে 3 ইকুয়ালস টু কী হচ্ছে? কিউব রুট অফ এক্স, মানে এক্স টু দি পাওয়ার 1/3। তার মানে কোনো একটা সংখ্যা এক্স ইকুয়ালস টু যদি এ টু দি পাওয়ার n হয়, তাহলে ইকুয়ালস টু কী লিখবো? এক্স টু দি পাওয়ার 1/n। এটার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা। এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার n হলে কি লিখবো? এ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/n। ওকে, তো এই ফর্মুলাগুলো যেগুলো রয়েছে এটাই হচ্ছে তোমাদের জন্যে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আরেকটা যেটা এক্স টু দি পাওয়ার 0 কত, তাই তো? এক্স টু দি পাওয়ার 0 কত হয়? সাপোজ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার যদি করি, কি আসে? এক্স ইন্টু এক্স, নিচে এক্স ইন্টু এক্স, কাটাকুটি করলে কত থাকে? 1 থাকে। এইটাকে যদি আমি এই ফর্মুলায় ফেলি, কোথায় গেল? এই ফর্মুলায় ফেলি, কি পাই? এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 2 ইকুয়ালস টু কত পাচ্ছি? 2 মাইনাস 2 ইকুয়ালস টু 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত পাবো? 1, মানে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। এই তিনটে ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই তিনটে ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে ইন্ট্রোডাকশান পার্ট সূচকের যেটা হলো বুঝবে, ঠিক আছে? ফর্মুলাগুলো নোট ডাউন করবে, খুব ভালো অঙ্ক, ভালো লাগবে। ওকে, সো গুড নাইট, সুইট ড্রিম, টাটা, ভালো থেকো।